গুপ্ত গুপ্ত। লন্ডন থেকে নেতা তারেক রহমান এসে গুপ্ত শব্দ ব্যবহার করছে। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পর এই শব্দটি কেবল আবিধানিক অর্থে সীমাবদ্ধ থাকেনি, বরং এটি এখন রাজনৈতিক পরিচয়, সন্দেহ এবং প্রতিপক্ষকে ঘিরে একটি বিশেষ ফ্রেমিং তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। কিন্তু এই প্রশ্নটি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাজনৈতিক কৌশলকে গুপ্ত রাজনীতি আখ্যা দিয়ে সহিংসতা ছড়ানো কতটা যুক্তিযুক্ত? বর্তমানে গুপ্ত শব্দটি ক্ষমতাসীন রাজনৈতিক দলের শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে বিরোধী শক্তির প্রসঙ্গে গুপ্ত শব্দ ব্যবহার করেন, যদিও কোনো দলের নাম তখন উল্লেখ করেননি। সম্প্রতি চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ এই বিতর্ককে আবারও সামনে আনে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। বাস্তবতা হলো, রাজনীতি কখনোই কৌশলহীন নয়। প্রতিটি রাজনৈতিক দলই সময়, পরিস্থিতি এবং প্রয়োজন অনুযায়ী নিজেদের কৌশল নির্ধারণ করে। কখনো তারা জোট গঠন করে, কখনো ভাঙ্গে, কখনো নিজেদের অবস্থান পরিবর্তন করে, আবার কখনো নতুন পরিচয়ে জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে। এগুলো গণতান্ত্রিক রাজনীতির স্বাভাবিক ও স্বীকৃত অংশ। তাই কোনো একটি দলের কৌশলকে আলাদা করে গুপ্ত বলে চিহ্নিত করা হলে তা বাস্তবতার একটি আংশিক ও উদ্দেশ্য প্রণোদিত ব্যাখ্যা হাজির করে। বর্তমানে গুপ্ত শব্দটি কেবল একটি বর্ণনামূলক শব্দ নয়, এটি রাজনৈতিক ফ্রেমিংয়ের একটি কৌশল। এর মাধ্যমে প্রতিপক্ষকে এমনভাবে উপস্থাপন করা হয় যাতে তারা জনমনে সন্দেহজনক, অস্বচ্ছ বা হুমকি হিসেবে প্রভাবিত হয়। এই ধরনের ভাষা ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক প্রতিযোগিতাকে একটি ন্যারেটিভ যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, যেখানে যুক্তি ও নীতির চেয়ে বেশি গুরুত্ব পায় আবেগ, ভয় এবং বিভাজন। ফলে জনমত দ্রুত মেরুকৃত হয় এবং রাজনৈতিক সহাবস্থানের জায়গায় সংকুচিত হয়ে আসে। এই প্রেক্ষাপটে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো গুপ্ত তকমা ব্যবহার করে সহিংসতা উস্কে দেওয়া। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীকে এইভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শারীরিক বা মানসিক আক্রমণ চালানো গণতান্ত্রিক নীতির পরিপন্থী। এটি আইনের শাসনের বিরোধী এবং দীর্ঘমেয়াদে পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই অস্থিতিশীল করে তোলে। মতবিরোধ গণতন্ত্রের একটি স্বাভাবিক উপাদান, কিন্তু যখন সেই মতবিরোধকে শত্রুতায় রূপ দেওয়া হয়, তখন রাজনীতি সংঘাতের দিকে ধাবিত হয় এবং সহিংসতার চক্র তৈরি হয়। এই বাস্তবতায় বিএনপি ও ছাত্রদলের মতো রাজনৈতিক শক্তিগুলোর সামনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। প্রথমত, তাদেরকে স্পষ্টভাবে নীতিভিত্তিক ও স্বচ্ছ রাজনীতির পক্ষে অবস্থান নিতে হবে। কোনো গোষ্ঠীর অতীত বা কৌশলগত অবস্থানের ভিত্তিতে নয়, বরং তাদের বর্তমান কার্যক্রম ও নীতির ভিত্তিতে মূল্যায়নের সংস্কৃতি গড়ে তুলতে হবে। দ্বিতীয়ত, গুপ্ত তকমার অপব্যবহারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া জরুরি, কারণ এই ধরনের লেবেলিং রাজনীতিকে আরও অস্বচ্ছ করে এবং অযৌক্তিক সংঘাতকে উস্কে দেয়। তৃতীয়ত, রাজনৈতিক প্রতিযোগিতাকে সহিংসতার পরিবর্তে যুক্তি, কর্মসূচি এবং জনগণের আস্থার ভিত্তিতে পরিচালিত করতে হবে। বিশেষ করে ক্যাম্পাস রাজনীতিতে একটি নিয়মভিত্তিক সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। চট্টগ্রাম সিটি কলেজ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনাগুলো দেখিয়েছে কিভাবে একটি শব্দ বা পরিচয়কে কেন্দ্র করে উত্তেজনা দ্রুত সংঘর্ষে রূপ নিতে পারে। এই প্রবণতা রোধ করতে না পারলে ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতি আরও সংকটের মুখে পড়বে। এছাড়া ফ্রেমিং বেলেমিংয়ের এই রাজনীতির বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলাও অত্যন্ত জরুরি। মিডিয়া সাক্ষরতা, তথ্য যাচাই এবং সমালোচনামূলক চিন্তার চর্চা বাড়াতে না পারলে সাধারণ মানুষ সহজেই বিভ্রান্তির শিকার হবে এবং রাজনৈতিক প্রোপাগান্ডার অংশ হয়ে উঠবে। একটি সচেতন নাগরিক সমাজই পারে এই ধরনের বিভাজনমূলক রাজনীতির প্রভাব কমিয়ে আনতে। সবশেষে বলা যায়, গুপ্ত রাজনীতি এবং রাজনৈতিক কৌশল এই দুইয়েরই পার্থক্যকে ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট করে তোলা হলে রাজনীতি তার মূল উদ্দেশ্য থেকে সরে যাবে। তখন নীতি, সমাধান এবং জনগণের কল্যাণের জায়গা দখল করে নেবে কেবল ন্যারেটিভের লড়াই এবং ক্ষমতার দ্বন্দ্ব। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন স্বচ্ছতা, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা, যেখানে প্রতিপক্ষকে শত্রু নয়
বরং প্রতিযোগী হিসেবে দেখা হবে। তবেই রাজনীতিতে আস্থা ফিরবে এবং একটি স্থিতিশীল, দায়িত্বশীল ভবিষ্যতের পথ তৈরি হবে।